অবশেষে মেসি ডি মারিয়াকে বাদ দিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দলে জায়গা করে নিল আলভারেজ ও অটামেন্দি। কোপা আমেরিকা শেষ হতে না হতেই জুলাইয়ে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এই অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলবে আর্জেন্টিনা। 2008 সালে বেইজিং অলিম্পিকে সর্বশেষবার ফুটবলে সোনা জিতেছিল আলবিসেলেস্তারা। কোপা আমেরিকা ও ফিফা বিশ্বকাপের পর এবার অলিম্পিক স্বর্ণ পুনরুদ্ধারে নামবে আর্জেন্টিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মেসি ডি মারিয়াকে বাদ দিয়ে আর্জেন্টিনার এই দলে জায়গা করে নিল আলভারেজ ও ওটামেন্দি। কিন্তু কেন? এই রহস্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। অলিম্পিক ফুটবলে দেশগুলোর অনূর্ধ্ব 23 দল অংশগ্রহণ করে থাকে, তবে এই দলে চাইলে 3 জন 23 বছরের বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াকে খেলাতে চান দলটির কোচ হ্যাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার অনূর্ধ্ব 23 দলের কোচের মানবঞ্জা পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। ডি মারিয়া সরাসরি জানিয়ে দিয়েছেন এই জায়গাটায় নতুনদের দেখতে চান তিনি। অন্যদিকে ইনজুরিতে জর্জর মেসির কোপা আমেরিকা খেলে ঠিক তার পরপরই এই টুর্নামেন্টে খেলাটা প্রায় অসম্ভব ব্যাপার। বোঝাই যাচ্ছে মেসি ডি মারিয়াকে অলিম্পিকে খেলানোর আশা পূরণ হচ্ছে না মাসচেরানোর। তবে কাতার বিশ্বকাপে শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা দুই খেলোয়াড়কে অলিম্পিক দলে পাচ্ছেন মাসচেরানো। 23 বছরের বেশি বয়সী খেলোয়াড় হিসেবে তারা আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে খেলবেন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্ট জানিয়েছে প্যারিস অলিম্পিকে 23 বছরের বেশি বয়সী খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার হয়ে খেলবেন হুলিয়ান আলভারেজ ও নিকোলাস অতামেন্ডি। কাতার বিশ্বকাপে 4 গোল করা ফরওয়ার্ড আলভারেজ ও দুর্দান্ত নৈপুণ্য দেখানো অভিজ্ঞ ডিফেন্ডার ও অতামেন্ডি অলিম্পিকে খেলার ব্যাপারে নিজেদের ক্লাব ম্যানচেস্টার সিটি ও বেনফিকার সঙ্গে ঐক্যমত্য পৌঁছেছেন। এর মানে দাঁড়াচ্ছে 23 বছরের বেশি বয়সী আর মাত্র একজন খেলোয়াড়ই দলে নিতে পারবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার পর আলভারেজ ও অতামেন্ডি আর্জেন্টিনার অলিম্পিক ক্যাম্পে যোগ দেবেন। এই টুর্নামেন্টে খেলতে গেলে তারা নিজ নিজ ক্লাবের প্রাক মৌসুম অনুশীলন ও প্রস্তুতি ম্যাচগুলো মিস করবেন। অলিম্পিকে 23 বছরের বেশি বয়সী তৃতীয় খেলোয়াড়টি হতে পারেন কাতার অলিম্পিকে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানো এমিলিয়ানো মার্টিনেজ। বেশ আগেই প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি, তবে সেজন্য আগে তার ক্লাব অ্যাস্টন ভিলা থেকে অনুমতি পেতে হবে তাকে। অ্যাস্টন ভিলা যদি তাকে অলিম্পিকের সময় ছুটি দিতে রাজি থাকেন তবেই অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হবে এমিলিয়ানো মার্টিনেজের। এদিকে অতামেন্ডির অলিম্পিকের দলে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার ক্রিস্টিয়ানো রোমেরো, নাহুয়েল মোলিনা এবং নিকোলাস তাকলাফিকোর অলিম্পিকে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। অলিম্পিকে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন চেলসির মিডফিল্ডার অ্যানজো ফার্নান্দেজ, কিন্তু বয়সের এখনো বয়স 23-এর বেশি না হওয়ায় স্বাভাবিকভাবেই দলে জায়গা পেতে পারেন তিনি। প্রি অলিম্পিক পর্বে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া থিয়াগো আলমাদাও থাকছেন অলিম্পিকে। চূড়ান্ত পর্বে তার গায়ে থাকছে 10 নম্বর জার্সি। সেই হিসেবে বিশ্বকাপজয়ী দলের 5 জন খেলোয়াড়কে অলিম্পিকে পাচ্ছে আর্জেন্টিনা। দলে জায়গা পেতে পারেন প্যারতোর মিডফিল্ডার অ্যালান ভ্যারোলো, তিনিও 23 বছরের কম বয়সী হিসেবে দলে ডাক পেতে পারেন। অলিম্পিকের জন্য 18 সদস্যের রিজার্ভ সহ চূড়ান্ত দল জুলাইয়ের 1 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। কোপা আমেরিকা শেষ হওয়ার আগেই অলিম্পিক ফুটবল মাঠে গড়াবে। 26 জুলাই শুরু হয়ে চলবে 11 আগস্ট পর্যন্ত। আর্জেন্টিনা গ্রুপ বি তে মরক্কো, ইরাক এবং ইউক্রেনের বিপক্ষে লড়বে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।